কোথায়? তো ডাইরেক্ট ভাবে আমাদের দেশের মহিলারা আমাদের সাথে কোন নারীর ভাগ এটা সহ্য করে না। ঠিক আরবের মহিলাদের ভাগ সহ্য করতেন, কিন্তু চাইতেন স্বামী কার কাছে বেশি থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এতটুকু বললেন যে এই মেয়েটা তো একটু খাটো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা তুমি কি জানো তুমি এই কথা মন্তব্য করার কারণে কতটুকু গুনাহ করছো? আম্মা জান আয়েশা কয়, হুজুর আমি তো সাধারণভাবে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার এই গুনাহের গন্ধ এত বেশি, যদি সমুদ্রের পানিতে তোমার এই মন্তব্য ফেলা হতো, সমুদ্রের পানি কালো হয়ে যেত, তোমার গুনাহ শেষ হতো না। সুতরাং তওবা করো। এতটুকুন মন্তব্য, এই মেয়েটা খাটো, এতটুকু মন্তব্য করার কারণে রাসূল বলতেছেন সমুদ্রের পানি কালো হয়ে যেত, দুর্গন্ধ হয়ে যেত। সেখানে আমরা কি পরিমাণে মন্তব্য করি, এটা কিছু থেকে কিছু হইলেই বাস। আর বর্তমান সময়ে তো মাশাআল্লাহ দিলে এখন ওপেন ইন্টারনেটের জামানা, সোশ্যাল মিডিয়ার জামানা। এই জামানায় কোন শত্রুতা করার জন্য কাছাকাছি লাগে না। আমার জিন্দগিতে দেখেও নাই, সামনে দেখলে 100 বার সালাম দিবে, পিছন থেকে ঠিকই একটা গালি দিয়ে বসে যাবে। আছে না নাই? যত প্রকার শত্রুতা সব ঘরে বসা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা চইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্ছি ফোলা চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলা বিচারপতি হইছে। যখন তখন মন গড়া রায় করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে, আমগো দেশে ফেসবুক আছে। কথা কয় না, কথা বলে না। আমার সাথে গাইতে হবে না, বলদ না, এটা আমিও জানি। আবার বলেন, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষা ঝুলি নিয়া মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। ঠিক কিনা? জোকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছে, তাই ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থেকে চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা হইয়া প্রোফাইল না ছবি, সেই ছবি দেখা যুবক গুলা হইতেছে আজ কবি। আসলে তো ফেক আইডি, সব মাইয়ার আইডি না। পোলা পোলা চলতেছে প্রেম নিজেও জানে না। এখন অজানায় করা লাগে না, জেনেই করে। এখন জেনেই করে, কারণ শিক্ষা ব্যবস্থায় সমকামিতা ঢুকায় দেওয়ার পায়তারা চলতেছে, ট্রান্সজেন্ডারের মতবাদ ঢুকিয়ে দেওয়ার পায়তারা চলতেছে। এই জন্য যারা আপনার আমার সমাজে ওপেনলি ট্রান্সজেন্ডার হওয়ার কথা আমাদের সামনে প্রকাশ করবে, এক একটাকে ধরে ধরে ট্রান্সজেন্ডার বানায় দিতে হবে। ঠিক কিনা বলে? আর যতক্ষণ পর্যন্ত শিক্ষানীতির পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সন্তানকে ওই সমস্ত শিক্ষা শিক্ষিত করব। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, পোলা মাইয়া জওয়ান বুড়া একই রোগে খাইছে ধরা। আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না। আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ঠিক কিনা? এই জন্য ফেসবুকে কোনো কিছু দেখে আবার কমেন্টে কয়, ভাই লিঙ্ক দেন, লিঙ্ক। আচ্ছা, লিঙ্ক যে চাইলো আর যে দিল, খুব নেকের কাজ করছে। হ্যাঁ, কথা বলে না, খুব নেকের কাজ করছে। আপনি আরেকজনের গোপন জিনিস দিচ্ছেন, তার সদর আপনি খুলতেছেন। আপনি ঘরে বসা থাকবেন, আল্লাহ আপনার সদর খুলে দিবেন। হাদিস শরীফে রাসূল বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়াতে কেউ যদি কারো সদর গোপন রাখে, অর্থাৎ কেউ তার ইজ্জত নষ্ট না করে, সম্মান নষ্ট না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার সম্মান টিকায় রাখবে। আর কেউ যদি কারো সম্মান নষ্ট করে, তো কিয়ামতে আল্লাহ তার সম্মান নষ্ট করে দিবে। এই জন্য আজকে থেকে নিয়ত করবেন, ইনশাআল্লাহ
আমরা প্রত্যেকেই কারো ব্যাপারে না জেনে কোনো মন্তব্য, গীবত, শিকায়েত, পরনিন্দা এই সমস্ত কিছু করব না। কারো দোষ গোপন রাখবো, কারো সামনে প্রকাশ করব না, এই নিয়তে যে আল্লাহ যেন আমার দোষটাকে কি রাখে, গোপন রাখে। নিয়ত করবো তো ইনশাআল্লাহ, মানতে পারবো তো ইনশাআল্লাহ। দেখেন, এত দূর থেকে আপনাদের সামনে আসলাম, এই কষ্ট করে দু চারটা কথা বললাম। এখান থেকে যদি একজন মানুষ এই